আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আজকে কিন্তু অনেক দিন যাবত পরে আপনাদের সামনে গাছ নিয়ে আসলাম বা ছাদে আসলাম। তো আমি তো প্রতিদিন আসি, কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমার বাগানটা কেমন দেখেন, এখন ভরপুর গাছ দিয়ে। আর এই যে ধুন্দুল ঝুলতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ফুল, অনেক ফুল আবার ঝরেও যাচ্ছে, ফুল ফুটছে, ফুল ঝরে যাচ্ছে। এই যে অনেক ফুল। সকালবেলা এই ফুলটা এত বড় হয়েছিল, এত বড়, কিন্তু এই যে আস্তে আস্তে বুঝে যাচ্ছে আবার এই ফুলটা হয়তো ফুটবে। এই যে ফুলটা ফুটার মতো হয়ে আসছে। তো আমার বাগানটা মোটামুটি ভালোই মাশাআল্লাহ হয়েছে। এই যে এই পাশে তো দেখতেছেন ধুন্দুল, তারপরে যে ওই যে পাতার জন্য দেখা যাচ্ছে না, ওই যে ধুন্দুলটা ছাড়া এটা সম্ভবত মরেই গেছে। তো সব ধুন্দুল যে ধলে সব ধুন্দুল যে টিকে তা না, কিছুটা মরে কিছুটা থাকে। তো আমি একটু ভিতর যাই, আপনাদের সাথে আবার শেয়ার করি, কারণ অনেক দিন পর আমি আমার বাগান নিয়ে আসছি। কারণ বাগানের ভিডিও দেখতে সবার ভালো লাগে, আমি নিজেরও ভালো লাগে। যখন কারো ভিডিও দেখি বাগানে, তখন আমি একদম সুন্দরভাবে মুগ্ধ হয়ে দেখতে থাকি, কারণ আমার কাছে সেইগুলো অনেক ভালো লাগে। এই যে এরকম এরকম অনেক ধুন্দুল, কিন্তু ওই যে দেখেন এরকম এরকম অনেক ধুন্দুল আছে না, যে নষ্ট হয়ে যায়, এগুলো আর বড় হয় না। কেন যে বড় হয় না এটা বুঝি না। এই যে দেখেন আর বড়ই হলো না, কি জানি কেন বড় হলো না, বুঝলাম না। একটা ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি, দেখলে হয়তো কি বোঝা যাচ্ছে নাকি, ওই যে দূরের থেকে হয়তো একটু বোঝা যাচ্ছে। আমি ব্যাগের ভিতরে ভরে রাখছি এই কারণে, পোকার আক্রমণের জন্য। পোকা অনেক বিরক্ত করতেছে ইদারিং। এই যে বটবটি গাছের মাশাআল্লাহ, এই যে দেখেন একটা দুই গাছ মিলে একদম সমান সমান হয়ে গেছে। আর এই যে এখানে আমার বটবটি গাছে বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না, এই যে বটবটি কিন্তু মাশাআল্লাহ হচ্ছে। এই যে এগুলো কিন্তু বটবটি গাছে বটবটি ধরে আছে। আজকে কয়েকটা বুটবুটি তুলে নিয়ে আবার আমি আমার আজ সোনার খাবারে দিয়েছিলাম, খিচুড়িতে। তো আজ সোনার জন্য রান্না করলাম। আর এই পাশে যে দেখেন এই যে বুটবুটি ঝলতেছে, সব মিলে ভালোই হয়েছে এবার গাছটি। এর আগের বারের কথা হয়তো আপনি আমার ভিডিও যারা দেখেন হয়তো বলতে পারবেন, এর আগে যখন আমি একবার বুনেছিলাম গাছ, তখন কিন্তু আমার ফলও আসে নাই, ফুলও আসে নাই। তবে এইবার মোটামুটি আমার ফল দুইটাই আসছে। এই পাশে কিন্তু আরেকটা বুটবুটি গাছ, এটার মধ্যেও কিন্তু এই যে ফলন আসছে মাশাআল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ ফল ফুল দেখলে মাশাআল্লাহ বলে সেই গাছে আরও বরকত হয় বেশি, আরও ফলন ধরে, সুন্দর জিনিস। এই যে আর এই যে ডাটা গাছ দেখেন, ডাটা কিন্তু বড় হয়ে গেছে, এগুলো নিয়ে খেয়ে ফেলতে হবে। তারপরে এগুলোর মধ্যে আমি আবার কিছু অন্য বীজ বুনে দিব চিন্তা ভাবনা করছি। আর এই ফুলও চলে আসছে, এই ফুল তো আর কাজে লাগবে না, তবে যেখান থেকে মাথা থেকে নিয়ে নিয়ে আমি কিছুটা ডাটা খেয়ে ফেলে তারপর এটার মধ্যে আমি অন্য কিছু হয়তো বুনে দিব আবার। যাই হোক, আর আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন একদিন বৃষ্টি আসবে আসবে বলে বৃষ্টি আর আসতেছে না। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাইকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই পাশে আমি বাগানে কিছু পরিচর্যা করে নেই, তারপরে হয়তো অন্য একদিন আবার এই বাগান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।